ওগো আসমানের মালিক, ও আমার রব, জাহান্নাম সহ্য করার ক্ষমতা তো আমাদের নাই। ওগো আল্লাহ, আপনি আমারে একটাবার সুযোগ দেন, আমি দুনিয়াতে আবার যাইতে চাই। দুনিয়াতে যাই আমি আর কোনো গুনার কাজ করব না, কোনো খারাপ কাজ করব না, আমি ভালো কাজ কইরা জান্নাতি হইয়া দুনিয়া থেকে আবার আসব। ও দুনিয়ার মানুষরে একটু জবাব দিয়া জানায় দেন, আমার আল্লাহ সেই দিন কাউকে কোনো সুযোগ দেবে? এ শ্যামপুরের মুসলমান, ও আমার আব্বাজান, ও আমার কলিজার টুকরো যুবক, ও আমার পর্দার অন্তরালের মা, আপনারাও একটু দিলের কানটা লাগায় শুনেন আর কথাগুলো বুঝার চেষ্টা করেন। এই যে আপনি আমি দামি হায়াতটা পাইলাম, এই হায়াতটাই বড় দামি। আমার আপনার এই সময়টাকে কাজে লাগাইতে হবে। এই জন্যই তো নবী বলেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়াটা আখিরাতের ক্ষেত স্বরূপ। আপনি আমি দুনিয়াতে চলার জন্য ক্ষেত খামার ফসল আদির ভিতরে বিভিন্ন ধরনের শাকসবজি লাগায়, বিভিন্ন ফসল আদি উৎপাদন করে রিজিকের ব্যবস্থা করি। আপনি আমি চাকরি করি, আপনি আমি ব্যবসা বাণিজ্য করি, এক একজন এক এক কাজ কইরা নিজের রিজিকের ব্যবস্থা করি। আরে শ্যামপুরের মুসলমান, আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী কয়, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়াটা আখিরাতের ক্ষেত স্বরূপ। এই দুনিয়ার ভিতরেই তোমার আমার আখিরাতের জন্য ইনকাম করে যেতে হবে, মানে নেক আমল করে যেতে হবে। আরে আব্বা জানেন, আরে ও আমার কলিজার টুকরো যুবক, আজকে আমি আপনি আমার আপনার দামি হায়াতটারে হেলাই খেলাই কাটাইয়া নিজের সময়টাকে হেলাই খেলাই নষ্ট করে দিতেছি। ও দুনিয়ার মানুষ, আমার আপনার কখন জানি মৌতের ডাক এসে যায়, কখন জানি আমি আপনি মারা যায়, এটা কিন্তু আমি আপনি কেউই জানি না। স্বপ্ন দেখি, রঙিন স্বপ্ন, আহারে আমি এত বছর বাঁচবো। রঙিন স্বপ্ন দেখি, আমি কয়েকদিন পরে এটা করব সেটা করব, আমি একটা বাড়ি বানাইবো, গাড়ি বানাইবো, বিভিন্ন স্বপ্ন দেখি, কিন্তু স্বপ্ন সব কিন্তু বাস্তবায়ন হয় না। আরে দুনিয়ার মানুষে রঙিন স্বপ্ন দেখতেছি, আপনার আমার উপরে নামাজ ফরজ হইছে, নামাজ পড়ি না, কোরআন তিলাওয়াত করি না। যদি দাওয়াত দেওয়া হয়, এখন এই নামাজটা আপনি একটু পড়েন, বলে আজকে থেকে নয় কালকে থেকে পড়বো, কিন্তু রাতের বেলায় আজরাইল সামনে হাজির হবে কিনা এটা আমাদের জানা আছে নাকি? আরো জোরে কার? এরা দুনিয়ার মানুষ, তাইলে আমাদের প্রত্যেকের মরা লাগবে, এটার উপরে কারো কোনো সন্দেহ নাই, ইখতিলাফ নাই। দুনিয়ার প্রত্যেকটা বিষয়ের উপরে প্রত্যেকটা মানুষের কোনো না কোনো সন্দেহ আছে, কিন্তু মৃত্যু যে হবে এটার উপরে কারো কোনো ইখতিলাফ নাই, সন্দেহ নাই। ও দুনিয়ার মানুষে, আজকে আমরা আল্লাহ চিনলাম না, রসুল চিনলাম না, কোরআন চিনলাম না, ইসলাম বুঝলাম না, ধর্ম সম্পর্কে ভালোভাবে বুঝলাম না, কোরআন হাদিসের বয়ানগুলো মেধার ভিতরে ঢোকাইয়া আমলের দিকে আগাইলাম না। আমার আপনার মতো কপাল পুরা আর কেউ নাই, কেউ নাই। এখন যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি, একটা প্রশ্ন করতে চাই, একটু জবাব দিয়ে জানায় দেন, আপনার আমার আসল বাড়ি কোথায়? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। সাদাকাল্লাহুল আযীম وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وآله وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت، أو كما قال عليه الصلاة والسلام.
محبت شکولی درود ابراہیم پڑھی اللہم صل علی محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبت پڑھی اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد پڑھی بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ربي الله لا إله غيره ونبيه محمد مصطفاه ديني الإسلام دين موقه عرز كفرانا عفوا عنده مقتدايا نبي وصحبه جمل للهدايا زماه لا إله إلا الله جڑ لا إله إلا الله او لا إله إلا الله جڑ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله جڑ لا إله إلا الله এই কালেমা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা ভাইরে এই কালেমা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা এই কালেমার রৌশনীতে এই কালেমার রৌশনীতে কবর হবে উজালা লা ইলাহা ইল্লাল্লাহ জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ হালকাই কোদেন হালকা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ শ্যামপুর গ্রামের সকল মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় আজকের প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত মুহতারাম সভাপতি মুহতারাম সহ সভাপতি আজকের মাহফিলের আমন্ত্রিত ওয়াইজিনে কারাম আজকের মাহফিলের শ্রদ্ধেয় মুহতারাম মুআজ্জাজ উলামায়ে কেরাম এই পর্যন্ত যত উলামায়ে কেরামগণ কথা বলেছেন হযরতুল আল্লাম আমার বন্ধুবর আমার পূর্বে আলোচনা করেছেন হাফেজ কারি মাওলানা জাকারিয়া শেরমুরি হাফিজাহুল্লাহ আলোচনা করেছেন হাফেজ মাওলানা মুফতি মাহমুদুল হাসান এবং আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হাফেজ মাওলানা মুফতি হাসান মাহমুদ হাদি এবং উনি সহ আরও যারা আলোচনা করেছেন প্রত্যেকটা আলোচকের আলোচনার উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক জোরে বলেন আমিন আজকের মাহফিলে উপস্থিত আমার সামনে আল্লাহ তাআলার আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুহিক্কিন ও পিতৃতুল্য মুরুব্বিন ইজাম বিভিন্ন পেশাজীবীর আমার দিন দরদি পরহেজগার মুত্তাকিন যুবক ভাইরা ছোট্ট ছোট্ট কলিজার টুকরা মাসুম বাচ্চারা তালেবে ইলম মাদ্রাসার ছাত্ররা পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা মহান আল্লাহ যে আল্লাহ শানহু আম্মা নওয়ালুহুর দরবারে অসংখ্য অগণিত লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে
তার কুদরতি রহমতি বরকতি জান্নাতের বাগানে পবিত্র এই মজলিসে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মানুষ থেকে আমাকে আপনাকে যাচাই ও বাছাই করে কোরআন এবং সুন্নাহ থেকে কিছু কথা শোনার জন্য আল্লাহ তাআলা এই গভীর রজনীতে আরামের ঘুমকে হারাম করে আমাকে আপনাকে কোরআন এবং সুন্নাহ থেকে কিছু কথা শোনার জন্য এখানে বসে থাকার তৌফিক দিয়েছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে মন প্রাণ উজাড় করে দিয়ে মহাব্বতের সহিত আকাশ বাতাস প্রকম্পিত করে কোনো কৃপণতা না করে সকলেই সমস্বরে একত্রে শুকরিয়া আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ। ও শ্যামপুরবাসী, আমরা এই শুকরিয়া আদায় করলাম কার? সবসময় শুকরিয়া আদায় করতে হবে কার? আমাকে আপনাকে জবান দিয়েছেন কে? কথা বলার শক্তি দিয়েছেন কে? তাইলে আমার আপনার জবানের সর্বোচ্চ আওয়াজ পাওয়ার দাবিদার কে? এটাই আপনার আমার সর্বোচ্চ আওয়াজ। হ্যাঁ, সর্বোচ্চ আওয়াজ বের হয় কখন জানেন? নির্বাচনের সময়, যখন 5 টাকার একটা কালো চা পাইয়া, 100 টাকার একটা কালো নোট পাইয়া, 500 টাকার একটা কালো নোট পাইয়া, আর যদি হয় 1 প্যাকেট আকিস বিড়ি, আর যদি হয় 1 প্যাকেট আবুল বিড়ি, তাইলে ওই প্রার্থীটা ভালো হোক কিংবা মন্দ হোক, তার নামে মিথ্যা সত্য সব মিশ্রিত করে এমন এমন স্লোগান দেই, নিজের ভালো গলাটাকে ভেঙ্গে চুরমার করে দেয়। ঠিক কিনা কাও? ও মুসলমান, তখন আমাদের উচ্চ সুরে উচ্চ আওয়াজ বের হয়, কিন্তু আল্লাহ তাআলার নাম বলতে গেলে উচ্চ সুরে উচ্চ আওয়াজে বের হতে চায় না। আল্লাহ এই সমস্ত ব্যক্তিদেরকে বলেন নিমুখ হারাম। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আপনি কি আল্লাহর সাথে নিমুখ হারামি করতে চাই? এবার চিৎকার মেরে বলতে হবে, আপনার আমার রবকে। এখানে বসেছি, আমাদের দিলে মোহাব্বত আছে কার? বক্তা এবং শ্রোতা উভয়কে একে অপরকে ভালোবাসবো কার জন্যে? একে অপরকে ঘৃণা করব এটাও কার জন্যে? আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্যে, রাগ ক্ষোভ ঘৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্যে। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্যে, রাগ ক্ষোভ ঘৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্যে। ভালোবাসি বাসি ভালো ভালোবাসি প্রভু তোমাকে, ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হৃদয়ে গেঁথেছি তোমাকে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহ 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 আল্লাহ, সবাই আল্লাহ 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 আল্লাহ, আল্লাহু আকবার। When we love someone, we want to love him for you. When we hate someone, we hate him to be close to you. We love you, we are loving you, we will love you for bhal. Ya Habibi, Ya Rasulullah, we will keep you in our hearts. Man ahabba lillah wa abghada lillah wa ata lillah wa man'a lillah faqad istakmala al-iman. Man ahabba lillah wa abghada lillah wa ata lillah wa man'a lillah faqad istakmala al-iman. আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্যে, রাগ ক্ষোভ ঘৃণাগুলো তাও যেন
হয় শুধু প্রভু তোমারই জন্যে। ভালোবাসি বাসি ভালোবাসি প্রভু তোমাকে, ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হৃদয়ে গেথেছি তোমাকে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মান আলিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মান আলিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান, ফাকাদ ইসতাকমালাল ঈমান। একটু বলা যাবে নি মারহাবা? আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনে কারীমের একটি আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আমার আপনার প্রিয় নবী সরকারে দু আলম নবীর অসংখ্য অগণিত হাদিসে বাণী থেকে একটি হাদিসের টুকরো আপনাদের সামনে তিলাওয়াত করেছি। রব্বে কাবা যতটুকু তৌফিক দেন ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আপনাদের সামনে অল্প সময় কিছুক্ষণ কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তো এই অল্প টাইম আপনারা আমার সাথে থাকতে পারবেন ইনশাআল্লাহর জোর নাই, আরো আস্তে কোন থাকতে পারবেন? আচ্ছা, আমি একটা পরীক্ষা করি, দেখি তো আমার সামনে আজকে এই শ্যামপুরে যুবকরা বেশি না আব্বাজানরা বেশি? কি কন, পরীক্ষা দিবেন আপনারা? আপনাদের আওয়াজে জোর নেই, কন দিবেন? আচ্ছা, সর্বপ্রথম পরীক্ষা দিবে যুবকেরা, এরপরে পরীক্ষা দিবে আব্বাজানেরা। কি হবে? তাকবীরের স্লোগান হবে। স্লোগানে বুঝবো আজকে আমার সামনে যুবকেরা বেশি না আব্বাজানেরা বেশি। তো আজকে যদি যুবকেরা বেশি হয় আমার আলোচনার দাসটা হবে যুবকদের মতো, আর যদি আব্বাজানের সংখ্যা বেশি হয় তাইলে আমার আলোচনার দাস হবে আব্বাজানদের মতো। এখন দেখেন কারা কার পক্ষে আমাকে আজকে টাইনা নিবেন। আমি তার আগে একটু দেখতে চাই আমার সামনে যুবক আছে? এই যে এনে একজন আছে যুবক, আর কয়েকজন সামনে আছে। আরেকবার জিজ্ঞাসা করি, যুবক আছে? আচ্ছা, বোঝা যাইতেছে আছে, তাইলে পরীক্ষাটা হয়েই যাক। প্রথমে পরীক্ষা দিবে যুবকেরা। আব্বাজানরা মুখে তালা লাগান, তাদের সাথে আপনারা কিন্তু স্লোগান দিয়েন না, তাইলে পরের বার আপনারা হারবেন। আমি চাই আপনাদের পক্ষে থাকতে। আজকে আমি বুড়া হইতে চাই, কারণ যে কষ্ট করে এই জায়গায় আসছি, আজকে বুড়া হওয়া ছাড়া গতি নেই। এরপরে যদি যুবকরা আমারে তাদের পক্ষে আজকে টেনে নিতে পারে, তাইলে আমি আজকে যুবক হয়ে যাব অরিজিনালি। যুবকেরা রেডি? লিল্লাহি তাকবীর। অনেক বাজানরা তাল মিলা ফেলাইছে, আমি এটা বুঝতে পারতেছি না, এটা কি ভুলে মিলাইছে না নিজের বুড়া মনে করতে চায় না? হ্যাঁ, আমার নানা আছে ৭৫ বছর বয়স, নানি মারা গেছে ৩ বছর হয়েছে, আমার নানা এখনো বিয়ে করতে চায়। তো আব্বাজানেরা নিজেরা কেউ বুড়া মনে করতে চায় না, এটা বাস্তব। আজকে যেহেতু পরীক্ষা হইতেছে একটু বুড়া মনে করেন, হ্যাঁ, কিছুক্ষণের জন্য আর কি। যুবকরা শেষ চান্স, লিল্লাহি তাকবীর। আচ্ছা, এই হইল শ্যামপুর যুবকদের পাওয়ার। এবার আসেন আব্বাজানরা, আপনারা রেডি থাকেন। আপনাদের একটা দুর্নাম আছে, কি দুর্নাম? মানুষ বুড়া হয়ে গেলে শক্তি সামর্থ্য কমে যায়, আপনাদের যুবকেরা আর কি ধাক্কা দিয়ে ফালাই দিয়ে পারছে। ধরো বুড়া মানুষের কোনো বেল নাই, আজকে দেখায় দেন যে তগর চাইতে আমাকে বেল বেশি, শক্তি বেশি, সামর্থ্য বেশি, দেখ তোরা। আর আপনারা তো পান ফুন খায় অনেকে গলা দিচ্ছেন জ্যাম বানায়া, কাশি কুশি দিয়ে একটু ক্লিয়ার করে নেন। বাজানরা রেডি? লিল্লাহি তাকবীর। যুবকদেরকে 2টা চান্স দিছে, আব্বাজানদেরকে একটা দিলে এটা মানিজ্যতের ব্যাপার সেবার। আরেকটা চান্স, লাস্ট চান্স, আব্বাজানেরা লিল্লাহি তাকবীর। আচ্ছা, শ্যামপুরের যুবকদেরও আওয়াজ শুনলাম, আব্বাজানদেরও আওয়াজ শুনলাম। কারা পাস করছে ফেল করছে এটা আমি বইলে আজকে প্যাস লাগাইতে চাই না, কারণ আমি সবার কলিজার ভিতরে থাকতে চাই। এই জন্য আমি আর পাস ফেল বললাম না, আল্লাহরে একটু খুশি করে দেবো। এই হাওয়ারের ভিতরে এমন আওয়াজ দিব যাতে আশেপাশে কোনো শয়তান থাকলে শয়তান দূরে চলে যায়। লিল্লাহি তাকবীর। আরে হাতটা উঠায় টান টান করে বলেন না, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই তাকবীরের স্লোগান দিলে কি কষ্ট লাগে? আরো জোরে কোন লাগে? ভয় লাগে?
ভয় এক শ্রেণীর মানুষের লাগে, যাদের অন্তরের ভিতরে নেফাকি রয়েছে, যাদের অন্তরের ভিতরে মুনাফিকি রয়েছে। ওই সমস্ত মুনাফিকদের অন্তরের ভিতরে এই তাকবীরের স্লোগান কম্পন সৃষ্টি করে দেয়, ঠিক কিনা কা? ও শ্যামপুরের যুবকেরা, ও আব্বা জানেরা, শুধু তাই নেই, এই মুসলমানদের শক্তি আর পাওয়ার হচ্ছে এই তাকবীরের ভিতরে। কারণ মুসলমানদের কামান লাগে না, মুসলমানদের তরবারি লাগে না, মুসলমানদের অস্ত্র শস্ত্র লাগে না। এই মুসলমান তাকবীরের স্লোগানে এমন পাওয়ার আল্লাহ দিয়ে দিয়েছেন, যেটা দেখিয়ে দিয়েছেন। ইন্ডিয়ার ভিতরে আমার একজন বোন, যার নাম হচ্ছে মুস্কান, মুস্কান এক তাকবীরের স্লোগান দিয়েছে। ইন্ডিয়ার হিন্দু বিধর্মীদের অন্তরের ভিতরেই শুধু নয়, গোটা পৃথিবীর প্রত্যেকটা বিধর্মীর অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি করে দিয়েছে। সম্মানিত হাজিরিন, তাইলে এই তাকবীরের স্লোগান আমাদের সবসময় উচ্চ সুরে উচ্চ আওয়াজে থাকার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নেই? সবসময় আল্লাহ তাআলা আমাদেরকে সেই পাওয়ার এবং সেই ইমানি জজবা দান করুক। জোরে কোন আমিন। এই আওয়াজটা রাখলে কিছুক্ষণ আলোচনা করা যাবে। আপনারা এই আওয়াজটা রাখতে পারবেন? আরো জোরে গান। চলেন তাইলে আলোচনায় ঢুকে যাই। আমি যে আয়াতে কারিমাটা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে যাওয়ার পূর্বে আপনাদেরকে ভূমিকা স্বরূপ ছোট্ট একটা প্রশ্ন করতে চাই। জবাবটা মন মতো দিবেন। একবার জিজ্ঞাসা করলে সাথে সাথে একবারেই জোরে উত্তর দিবেন, তাইলে দ্বিতীয়বার আর বলতে হবে না ভাই আবার জোরে কর। তাইলে এইভাবে 1 মিনিট করে বা যদি 20 সেকেন্ড করে সময় যায়, অনেক সময় চলে যাবে, কথা কিন্তু অনেক লম্বা হয়ে যাবে। আমি লম্বা আলোচনা দিব না। দ্বিতীয় নম্বর পয়েন্ট, এদিক সেদিক তাকানো যাবে না। আমার দিকে যে তাকাইছেন, আশেপাশে যদি বোমাও ফুটে তাকাবেন না। রাজি আছেন? আপনাদের মনোযোগ যদি নষ্ট হয়ে যায়, আমারও মনোযোগ নষ্ট হয়ে যাবে। চলেন এবার আপনাদেরকে প্রশ্ন করতে চাই। বলেন তো দেখি, এই পৃথিবীতে আমরা চিরদিন বেঁচে থাকব? এই পৃথিবীটা পরীক্ষার হল। আমি আপনি পরীক্ষার্থী। এখানে মুসাফির হিসাবে অল্প দিনের জন্য আসছি, আবার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। সম্মানিত হাজিরিন, এই অল্প হায়াত, অল্প জিন্দিগির মাঝে আমার আপনার কামাই যেটা থাকবে, সেই কামাই অনুযায়ী আমার আপনার কিয়ামতের ময়দানে কঠিন সেই হাসরের দিনে বিচার হবে। আর বিচারটা একজন করবেন, তিনি কে? আর জোরে কন আল্লাহ। আল্লাহ সেই দিন ন্যায় বিচার করবেন, ইনসাফ করবেন। যে ইনসাফের বিচারের কথা আল্লাহ কোরআনেও ঢুকিয়ে দিয়েছেন। একটা রাষ্ট্র কিভাবে চলবে ইনসাফ ভিত্তিক, কিভাবে একটা রাষ্ট্রের ভিতরে সুন্দরভাবে মানুষকে পরিচালনা করতে হবে, প্রত্যেকটা বিষয় আল্লাহ কোরআনের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন, নাকি দেয় নাই? তাহলে কোরআনে রাজনীতি আছে না নেই? হ্যাঁ, এই রাজনীতি আমাদের প্রত্যেকের করা দরকার। কিন্তু এই রাজনীতির কথা বললে অনেকেই বলে কোরআনের ভিতরে রাজনীতির সম্পর্ক নাই। এই কথা বলে আসলে মূলত বুঝাইতে চায় তারা বর্তমান সময়ের যে রাজনীতিটা করে, এই রাজনীতি করলে তারা তাদের মন মতো যেইভাবে চলতে মনে চায় চলতে পারবে। কোরআনের রাজনীতি যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, এই সমাজের ভিতরে চুরি বন্ধ হয়ে যাবে, ডাকাতি বন্ধ হয়ে যাবে, লুটপাট বন্ধ হয়ে যাবে, দুর্নীতি বন্ধ হয়ে যাবে। এই সমাজের ভিতরে গরিবদের যে বিধবা ভাতা আছে, ওই বিধবা ভাতা চুরি করা বন্ধ হয়ে যাবে। কোরআনের রাজনীতি চালু হইলে এই সমাজের ভিতরে তারা যে সমস্ত জিনা ব্যভিচারের ভিতরে লিপ্ত হয়ে থাকে, মদের সাথে লিপ্ত হয়ে থাকে, এগুলা বন্ধ হয়ে যাবে। এমনকি রাস্তার ভিতরে বা রডের বদলে বাঁশ দেওয়াটা তাদের বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা কা? তাহলে কোরআনের রাজনীতি প্রত্যেকটা মানুষের করার দরকার আছে না নেই? সম্মানিত হাজিরিন, আল্লাহ সেই দিন ইনসাফের বিচার করবেন। আল্লাহ মিজানের পাল্লার ভিতরে আমল রাখবেন। যার নেকের পাল্লা ভারী হবে সে যাবে জান্নাত, যার গুনার পাল্লা ভারী হবে সে যাবে জাহান্নাম। তো জাহান্নামী আমরা কি কেউ হতে চাই? আর জোরে গান। এই জন্য নবী বলেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়াটা আখিরাতের ক্ষেত স্বরূপ। সেই দিন আমি আপনি জাহান্নামে যেতে চাবো না, কিন্তু রব্বে কাবা জাহান্নামের, খুব মনোযোগ দিবেন, বুঝবেন, রব্বে কাবা জাহান্নামের নিয়োজিত ফেরেশতাদেরকে দিয়া বান্দার কোমরের ভিতরে শিকল লাগাবে। ফর এক্সাম্পল, দুনিয়ার ভিতরে কেউ যদি কোনো একটা ভুল করে, তাকে পুলিশে যদি গ্রেফতার করতে চায়, পুলিশে ধরে নিয়ে যেতে চায়, সে যাইতে চায় না,
এইভাবে ধইরা রাখি, বিভিন্ন জায়গায় যাইতে চায় না, কিন্তু পুলিশে তার কোমরে রশি লাগায়া টানতে টানতে নিয়ে যায়। জাহান্নামের সেই দিন ফেরেশতারা তার কোমরে শিকল লাগাবে। ওই জাহান্নামের আসামিটা চোখের পানিগুলো ঝরায়া ঝরায়া কাঁদবে, আর রব্বে কাবাকে ডাইকা ডাইকা বলবে, গো রব, আমি জাহান্নামের আসামি হতে চাই না, জাহান্নামে যাইতে চাই না, আপনি আমারে আজকে একটা বার সুযোগ দেন। ও গো আসমানের মালিক, ও আমার রব, জাহান্নাম সহ্য করার ক্ষমতা তো আমাদের নাই। ওগো আল্লাহ, আপনি আমারে একটা বার সুযোগ দেন, আমি দুনিয়াতে আবার যাইতে চাই। দুনিয়াতে যাই আমি আর কোনো গুনার কাজ করব না, কোনো খারাপ কাজ করব না, আমি ভালো কাজ কইরা জান্নাতি হইয়া দুনিয়া থেকে আবার আসব। ও দুনিয়ার মানুষরে একটু জবাব দিয়া জানায় দেন, আমার আল্লাহ সেই দিন কাউকে কোনো সুযোগ দেবে? এ শ্যামপুরের মুসলমান, ও আমার আব্বাজান, ও আমার কলিজার টুকরো যুবক, ও আমার পর্দার অন্তরালের মা, আপনারাও একটু দিলের কানটা লাগায় শুনেন আর কথাগুলো বুঝার চেষ্টা করেন। এই যে আপনি আমি দামি হায়াতটা পাইলাম, এই হায়াতটাই বড় দামি। আমার আপনার এই সময়টাকে কাজে লাগাইতে হবে। এই জন্যই তো নবী বলেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়াটা আখিরাতের ক্ষেত শুরু। আপনি আমি দুনিয়াতে চলার জন্য ক্ষেত খামার ফসল আদির ভিতরে বিভিন্ন ধরনের শাকসবজি লাগায়, বিভিন্ন ফসল আদি উৎপাদন করে রিজিকের ব্যবস্থা করি। আপনি আমি চাকরি করি, আপনি আমি ব্যবসা বাণিজ্য করি, এক একজন এক এক কাজ কইরা নিজের রিজিকের ব্যবস্থা করি। আরে শ্যামপুরের মুসলমান, আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী কয়, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়াটা আখিরাতের ক্ষেত শুরু। এই দুনিয়ার ভিতরে তোমার আমার আখিরাতের জন্য ইনকাম করে যেতে হবে, মানে নেক আমল করে যেতে হবে। আরে আব্বা জানেন, রে ও আমার কলিজার টুকরো যুবক, আজকে আমি আপনি আমার আপনার দামি হায়াতটা রে হেলাই খেলাই কাটাইয়া নিজের সময়টাকে হেলাই খেলাই নষ্ট করে দিতেছি। ও দুনিয়ার মানুষ, আমার আপনার কখন জানি মৌতের ডাক এসে যায়, কখন জানি আমি আপনি মারা যায়, এটা কিন্তু আমি আপনি কেউই জানি না। স্বপ্ন দেখি, রঙিন স্বপ্ন, আহারে আমি এত বছর বাঁচবো। রঙিন স্বপ্ন দেখি, আমি কয়েকদিন পরে এটা করব সেটা করব, আমি একটা বাড়ি বানাইবো, গাড়ি বানাইবো, বিভিন্ন স্বপ্ন দেখি, কিন্তু স্বপ্ন সব কিন্তু বাস্তবায়ন হয় না। আরে দুনিয়ার মানুষে রঙিন স্বপ্ন দেখতেছি, আপনার আমার উপরে নামাজ পুরুষ হইছে, নামাজ পড়ি না, কোরআন তিলাওয়াত করি না। যদি দাওয়াত দেওয়া হয়, এখন এই নামাজটা আপনি একটু পড়েন, বলে আজকে থেকে নয় কালকে থেকে পড়বো, কিন্তু রাতের বেলায় আজরাইল সামনে হাজির হবে কিনা এটা আমাদের জানা আছে নাকি? আরো জোরে কার? এরা দুনিয়ার মানুষ, তাইলে আমাদের প্রত্যেকের মরা লাগবে, এটার উপরে কারো কোনো সন্দেহ নাই, ইখতিলাফ নাই। দুনিয়ার প্রত্যেকটা বিষয়ের উপরে প্রত্যেকটা মানুষের কোনো না কোনো সন্দেহ আছে, কিন্তু মৃত্যু যে হবে এটার উপরে কারো কোনো ইখতিলাফ নাই, সন্দেহ নাই। ও দুনিয়ার মানুষ রে, আজকে আমরা আল্লাহ চিনলাম না, রসুল চিনলাম না, কোরআন চিনলাম না, ইসলাম বুঝলাম না, ধর্ম সম্পর্কে ভালোভাবে বুঝলাম না, কোরআন হাদিসের বয়ানগুলো মেধার ভিতরে ঢোকাইয়া আমলের দিকে আগাইলাম না। আমার আপনার মতো কপাল পুরা আর কেউ নাই, কেউ নাই। এখন যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি, একটা প্রশ্ন করতে চাই, একটু জবাব দিয়ে জানায় দেন, আপনার আমার আসল বাড়ি কোথায়? সম্মানিত হাজিরিন, আপনাদেরকে কি প্রশ্ন করলাম? মনোযোগ আছে? নাই নাই নাই, মনোযোগ আছে? আপনার আমার আসল বাড়ি কোথায়? থাক, দেখি কিছুক্ষণ পরে আর জোরে বলতে হবে, আসল বাড়ি কোথায়? আচ্ছা, আসল বাড়ি খবর, এটার উপরে সবাই একমত? কারা কারা একমত খবর আসল বাড়ি? কেউ বাদ নাই, কিছু কিছু বাদ আছে। আচ্ছা দেখি, হাত নামা। আচ্ছা, আসল বাড়ি জান্নাত, এরকম কেউ আছেন? হাত তোলে। ওমা, আবারও দি সবাই হাত তুলতেছে।
যে কোনো একটাই থাকতে হবে। তার মানে আমাদের ভিতরে সন্দেহ আছে, ইখতিলাফ আছে, কি কন আছে না? সবাই যদি এক পক্ষে থাকেন তাহলে তো হইল না। আবারও আরেকটা লাস্ট চান্স দিচ্ছি, আপনার আমার আসল বাড়ি কবর, কারা কারা হাত তোলে? হাত নামান। আপনারা আর দ্বিতীয়বার হাত তুলবেন না। আপনার আমার আসল বাড়ি জান্নাত, এই পক্ষে কারা কারা হাত তোলে? আচ্ছা, এবার হাত নামান। কারা কারা হাত তুলেন নাই তারা তুলেন। আপনারা জাতীয় হাত কিসের? লঙ্গিত না জামা? লঙ্গিত না রে বললাম, তোরা তো বিরাট বিরাট বিড়াল হইছস। লঙ্গিত ধরলে তো খুললি যাইব, জামার টান দিয়ে বসায় দিবেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ। কারো যদি প্রস্রাবে ধরে, বেশি চাপ দেয়, মুরব্বীরা যেহেতু আছে, একটু সিফা মাইরা লয়ে বয়ে থাকার চেষ্টা করবে, ঠিক আছে? আনালে জাকাত চাইরেন, উজ্জ্বল সহ আরো যুবকরা আছে, পরিষ্কার করবো, সমস্যা নেই। আচ্ছা চলেন মূল আলোচনায়। তাইলে আমাদের ভিতরে ইখতিলাফ হয়ে গেছে, আমাদের আসল বাড়ি কোথায় এটাই আমরা জানি না। এবার আসেন, আমাদের বাড়ি যদি আমরা না চিনি, ওই বাড়িতে যেতে পারবো? দুনিয়াতে আপনার বাড়ি আছে ধরেন একটা, তো আসল বাড়ি জিজ্ঞাসা করি কোথায়? আসল বাড়ি সে বলে যে আমার অমুক জায়গায় বাড়ি, তমুক জায়গায় বাড়ি, কিন্তু আসল জন্মস্থান বা আসল বাড়ি তার একটা আছে। জিজ্ঞাসা করা আসল বাড়ি কোথায়, সে চিনেই না, তাইলে সে কি যাইতে পারবে? যাইতেই পারবো না, জীবনেও যাইতে পারবো না, চিনে না যাইবো কেন? তাহলে আসল বাড়ি আমাদের আগে চিনতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ কোরআনে সুন্দর করে আয়াত নাজিল করে জানায় দিছে। সর্বপ্রথম আপনাদেরকে এই বিষয়টা বোঝানোর জন্য আজকে আলোচনাটাই এদিকে নিয়ে যাই। আসল বাড়ি আমাদের কোনটা এটা জানবো। দ্বিতীয় নাম্বার, এই আসল বাড়িটা কোথায় এটা জানবো। আগে জানবো কোনটা, আসল বাড়ি আমাদের কোনটা। দ্বিতীয়বার জানবো যে জান্নাত মানে আসল বাড়িটা আমাদের কোথায়। তৃতীয়বার জানবো যে আসল বাড়িটা কত বিশাল। এরপরে চতুর্থ নাম্বারে জানবো এই আসল বাড়িতে আমাদের কিভাবে যেতে হবে, ঠিক আছে তো ইনশাআল্লাহ। পয়েন্ট কয়টা? জোরে কোন কয়টা? চারটা। তাহলে আমি আপনাদেরকে আসল বাড়ি কোথায় এটা বোঝানোর জন্য, যাতে আর কোনোদিন ইখতিলাফ না লাগে, কেউ প্রশ্ন করলে সাথে সাথে জবাব দিয়ে দিবেন, সেই জন্য আপনাদেরকে প্রথমে প্রশ্ন করতে চাই, আপনার আমার আদি পিতার নাম কি? বাপের নামটা সুন্দর কইরা কোন না? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর মায়ের নাম হচ্ছে আম্মাজান হাওয়া আলাইহিস সালাম। এবার আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আদম নবীকে আল্লাহ সৃষ্টি করার পর সর্বপ্রথম রেখেছিলেন কোথায়? জোরে কোন? বেহেশত না জান্নাতে? জান্নাত। কোরআনের ভাষা হচ্ছে জান্নাত। বেহেশত এটা ফার্সি শব্দ। কি শব্দ? ফার্সি শব্দ।